वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्र भंसी जगन्नाथ ते नमो नमः। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। আমি কতক্ষণ বলবো? অনেকে কখন আসছে চলে যাবে, কখন? আধা ঘন্টা 40। হরে কৃষ্ণ। তাই আপনারা বিশেষ করে সকলেই আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী গৌরনিতাই নন্দনকানন গৌরনিতাই মন্দিরে রথযাত্রার উপলক্ষে যারা অনুদান দিয়েছেন সেই কৃতজ্ঞতা স্বীকার করে এই নন্দনকানন আয়োজন করেছেন, তাদেরকে কিছু কৃতজ্ঞতা স্বীকার করতে সামান্য উপহার গিফট এবং সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমি ইসকনের পক্ষ থেকে নন্দনকানন পক্ষ থেকে সবাইকে জানাই কৃষ্ণ প্রীতি বা জগন্নাথ প্রীতি শুভেচ্ছা এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এই জগন্নাথের রথযাত্রা আপনারাও বিশেষ করে যারাই দান করেছেন কলিযুগে, জগন্নাথ হচ্ছেন কলিযুগের নারায়ণ, নারায়ণ কলিযুগের, তাই নারায়ণ উদ্দেশ্যে আর ধনকে লক্ষ্মীর সাথে তুলনা করা হয়, ধনের মালিককে লক্ষ্মী। আর সেই টাকা অর্থ যদি জগন্নাথের সেবায় লাগান যায় তাহলে কি হবে? লক্ষ্মী দেবী সন্তুষ্ট হবে নাকি? না হলে এই ধন এই জগন্নাথের সেবায় লেগেছে। এটা মনে হয় ব্যাটারি কমে যাচ্ছে নাকি, যে ছেড়ে আসছে, ব্যাটারিটা চেঞ্জ করে দেবেন। হরে কৃষ্ণ। তো সেই জন্য আপনারাও এই লক্ষ্মী দেবীর সন্তুষ্ট হয়ে লক্ষ্মী দেবী আপনাদেরকে আরও ধন দিবে, যেন এদের হচ্ছে মন ভালো আছে, নারায়ণের জগন্নাথের সেবায় লাগায়, তাই কত গুণ? আরও 10 গুণ আপনাদের ধন আরো বৃদ্ধি করে দেবে। হরি বল। সেই জন্য দানে দান বাড়ে আর কিসে মান বাড়ে? দানে দান বাড়ে, কিছু মান বাড়ে, মান বাড়ে কিসে ভুলে গেল? হ্যাঁ, জ্ঞানে মান বাড়ে, দানে দান বাড়ে। আচ্ছা, জ্ঞানে মান বাড়ে, জ্ঞান অর্জন করলে মান বাড়ে, অ্যাকচুয়ালি ভক্তি অর্জন করলে মান বাড়বে। হরে কৃষ্ণ। তো যাই হোক, তো এখন অনেকেই আমার গিফট কি দেবে না পরে দিলে ভালো, নাহলে এই চঞ্চল হবে, আলোচনা এই হবে না। একটু পরে দাও, আমি আলোচনা একটা করে দেবো না, কম পরে দাও। হরি বল, হরি বল। আধা ঘন্টা পরে দাও আলোচনা, আমি আধা ঘন্টার মধ্যে শেষ করে দেবো। তারপরে সকলে বসুন, তারপরে সকলে মিলে আর এই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন আমরা সকলে মিলে হরিনাম করব এবং নৃত্য করব। সবাই রাজি আছেন তো? অনেকে হরি বলছে কিন্তু হাত তুলে নেয়, বলছে কি বলছে মহারাজ, কি বলছে, আবার নাচতে হবে, কোথা লাগে যাবে, আবার না কোথা লাগলেও প্রসাদ দেওয়া। মহারাজ অল্প কিছুক্ষণ বলবেন এবং মহারাজের হাত থেকে হ্যাঁ প্রসাদ নিয়ে যেতে পারবেন, গিফট দেবেন। ঠিক আছে, এখন বন্ধ করুন, এখন বন্ধ করুন। আলোচনা কোন লীলা বলছেন? জগন্নাথ কিভাবে সান ফ্রান্সিসকোতে গেলেন, বিশেষ করে শিল ইসকন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাল শ্রীমূর্তি শিল অভয়চন্দ্র রবীন্দ্র ভক্তিবন্ধু স্বামী প্রভুপাদ হচ্ছেন
জগন্নাথের একজন প্রিয় সেবক, যার ফলে প্রভুপাদ 5 বছর বয়সে রথযাত্রা উৎসব করেছেন। উৎসব করেন নাই, উনি নেতৃত্ব দিয়েছেন, লিডার। ওনার খেলার সাথে দিন, এই তোমরা এইভাবে রথ করে এইভাবে টানো। আর সেই অভয় যখন আমেরিকাতে গেলেন, সেটাই লীলা আমরা শুনেছেন। তো জগন্নাথের অনেক লীলা রয়েছে, তার মধ্যে বিশেষ করে আমি বলবো, এখানে বাসুদেব ঘোষ গাইলেন। কি গাইলেন? আগে জগন্নাথকে বুঝতে পারবে, কৃষ্ণ জগন্নাথ এবং চৈতন্য মহাপ্রভু এক। বাসুদেব ঘোষ কয়ে কলিজুর হা, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আর চিরাধার ভাবে গোরা, আর চিরাধ ভাবে এবে গোরা অবতার। সেই গৌরাঙ্গ মহাপুরুষ কৃষ্ণ এবার রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে এসছেন। তিনি পূর্বতে, কেহ বলে পূর্বতে রাবণ বধিলা, তিনি পূর্বে রাবণ বধ করেন। কোন অবতারে? রাম অবতারে। শুধু রাবণ না, বড় বড় অনেক অসুর রাক্ষসী মেরেছেন রাম অবতারে। কিন্তু এই কলিযুগে ভগবান কোনো অস্ত্র ধরবে না। সীতা মাতার কাছে, সীতা মা যখন বনে ছিল, বনে বনে ঘুরছেন কত বছর? 14 বছর। সেই সাথে রামচন্দ্র, বিশেষ করে অনেক স্বামীরা যাদের ওয়াইফদের কিছু কাজ সংগত করে, ক্রেডিট দেখাতে চায়। কিন্তু আমাদের দেখো সেটা, দেখো সেটা, এই যে পাহাড় দেখছে, এটা কিসের? এই যে হাড়ের এত পাহাড় কোথেকে আসছে? আর জানো না, আমি সব এই বড় বড় ওষুধের মেরেছি, সেই ওষুধের হাড়। কিন্তু সীতা মাতা বিশেষ করে বলছে, প্রভু এরাও তো আপনার সন্তান, আমার সন্তান, তো এদের তুমি মেরে দিলে কত মানুষ দয়াময় নাই, কারণ তোমার হাতেই অস্ত্রটাই হচ্ছে সম্ভব। তো তুমি কথা দাও, পরবর্তীতে তুমি অস্ত্র ধরবে না। অস্ত্র ধরবে না। এই জন্য পরবর্তী অবতার কি? কৃষ্ণ অবতার। কৃষ্ণ অবতার অস্ত্র ধরেছেন? ধরেন নাই, কিন্তু মারা বন্ধ করেন নাই। 3 দিনের শিশু তারকারা, আরে পুতনা নামক রাক্ষসী মেরেছে 3 দিনের বয়সে। কংস মামা পাঠিয়েছে, প্রতিদিন এক একটা অসুর মেরেছে। 2 ভাই কিল ঘুষি দিয়ে আর ইয়ে মেলেন তো চুমুক দিয়ে, স্তন পান করে স্তনের ছেলে তার প্রাণবায়ু শুষে নিয়েছে। সেই জন্য মারা বন্ধ করে নাই। আর অনেক শক্তি পাওয়ার দেখাইছেন আরো ভগবান, এবং গীতা তার বলছেন আমি ভগবান অনেক জায়গাতে। তারপরেও যারা যন্ত্রবাক্য শিশুপাল, তারা ভগবানকে কৃষ্ণ হিসেবে ভগবান বলে মানে নাই। যাই হোক, মারা বন্ধ, তাই প্রভু বলছে আমি অস্ত্র ধরলেন, কিন্তু মারা বন্ধ তো করলেন না প্রভু। কিন্তু পরবর্তী কথা দেন, আমি মারা তোমার বল। তখন কৃষ্ণ বললেন, ঠিক আছে, আমার তোমার মতোই হৃদয় কখন হবে? যখন আমি তোমার মতো ভাব নিয়ে জগতে আসব, তাই তোমার মতো এই হৃদয় কমল হবে। এই জন্য এবার রাধারও ভাবিবে গোরা অবতার। রাধারানী যেরকম কমলমল, এই জন্য আর এইবার কোনো অস্ত্র ধর মারবে না, এবে অস্ত্র না ধরিবে, প্রাণে কারো না মারিবে, চিত্ত শুদ্ধি ঘটাইবে, সবার চিত্তকে শোধন করবে। এমনকি লোচন দাস ঠাকুর বলেছেন, পরম করুণ প্রভু 2 জননী তাই গৌরচন্দ্র, সব অবতার সার শিরোমণি কেবলই আনন্দ, সমস্ত অবতারের সার। এই জন্য যখন এই রথযাত্রা বিশেষ করে তো বিশেষ এর পথে শতযুগ থেকে চলছে, তারপরে যখন চৈতন্য মহাপ্রভু আসলেন, এসে এই জগন্নাথকে দেন, কৃষ্ণ তিনি কীভাবে রথ চান্ত, কীভাবে মন্দির মার্জন করে শিক্ষা দিলেন। তো এই চৈতন্য মহাপ্রভু প্রতিদিন এই জগন্নাথ দর্শন করতে যেতেন। জগন্নাথকে কৃষ্ণ মনে করেন, রাধারানী কৃষ্ণকে দর্শন করে যেতেন, মঙ্গল আরতি, তারপরে দর্শন করে ওখান থেকে চলে কাশী মিশ্রের গৃহে থাকতেন। ওখান থেকে মঙ্গল আরতি দর্শন করতে কমপক্ষে
আধা কিলোমিটার বা 1.25 কিলোমিটার, ওখান থেকে আবার 2 কিলোমিটার হেঁটে যেতেন টোটা গোপীনাথে, মঙ্গলার দর্শনের মন্দির পরিক্রমা করে তারপরে চলে যেতেন টোটা গোপীনাথে। কি শোনার জন্য? ভাগবত শোনার জন্য। প্রতিদিন নিত্যং ভাগবত সেবায়া। উনি আচরণ, কারণ উনি আচরণ করে শিক্ষা দিলেন। আপনি আচরণে গোড়া পরকে শিখায়, এই তো সিদ্ধান্ত পিতা ভাগবতে। প্রতিদিন ভাগবত শুনতেন কার কাছে? গদাধর পণ্ডিতের কাছে। আর গদাধর পণ্ডিতকে রাধারানী। এবার কৃষ্ণ পাঠ শুনতেন রাধারানীর কাছে ভাগবত প্রতিদিন বলছেন। আর পাঠক বলতেন কোন লীলা বলবো প্রভু? কেন? ধ্রুব চরিত্র না হলে প্রহ্লাদ চরিত্র চৈতন্য ভাগবতে আছে, শতবার শ্রবণ করছেন। কারণ এই দুইলা শ্রবণ করলে ভক্তি জীবনে অগ্রসর হয়। যে প্রথম ধ্রুব চরিত্র শুনলে ভক্তি জীবনে দৃঢ়তা আসে। অনেক রকম নারদমণি পরীক্ষা করলেন। ধ্রুব, তুমি বনের মধ্যে কি জন্য রাগ করে আসছো? আমি বাড়ি পাঠিয়ে দেবো, তো তোমার মাকে বোঝাবো, তুমি যাও। বলছে না, মা বলছে ভগবান এই বনের মধ্যে থাকে, আমি ভগবানকে খুঁজতে আছি। তো ভগবানকে পাওয়াকে ছেলে খেলা, তুমি যাও, রাগ করো না, এটা স্বাভাবিক, সংসারের মধ্যে হয়ে থাকে। কিন্তু ধ্রুব বলছে না, আমার মা বলছে বনের মধ্যে ভগবান থাকে, আমি ভগবানকে খুঁজে বের করি তারপরে যাব। তো বনের মধ্যে অনেক ভাগ ভাল্লুক তোমাকে খেয়ে ফেলবে। বলছে একদিন তো আমার দেহ ত্যাগ করতে হবে, ছোট্ট শিশু, চিন্তা করো। তাই ওটা বন্ধ বন্ধ। তো এই পরীক্ষায় যখন পাস হল, নারদ বলল ঠিক আছে তুমি পরীক্ষায় পাস, ওই সরোবর থেকে স্নান করো। তার নারদ মন্ত্র দিল, ওম নমো ভগবতে বাসুদেবায়। নাম জপ করে, অনেক কোথাও সাধনা করে, গাছের ফল খেয়ে তো থাকতেন। এই ব্যাটারিগুলো আমার দুর্বল হয়ে গেছে, এই নাই তাহলে শব্দ হচ্ছে কেন? মনে হয় ওইটা চার্জের ওইটা কমে গেছে স্যার। তাহলে দেখো তো চার্জের লাইনটা ছুটে গেছে কিনা। হরি বল, কি বলছিলাম? হ্যাঁ, না ওই জন্য স্নান করে আসো, মন্ত্র দিলেন, মাত্র কঠোর সাধনা করে গাছের ফলমূল খেয়ে, তারপরে একদম লাস্ট মাসে বায়ু খেয়ে, এক শুকনা গাছের পাতা খেয়ে লাস্টে বায়ু খেয়ে 6 মাসের মধ্যে ভগবানকে লাভ করলেন। ধ্যান, তখন তো শতযুগ ছিল না, ধ্যান করতেন। ধ্যান যারা করছেন, নারদমণির কাছে ভগবানের রূপের বর্ণনা আগে করছেন, কীরকম রূপ, যে ধ্যান করছেন আর ভগবান এসে তার শঙ্খ দিয়ে মাথায় স্পর্শ করছেন। স্পর্শ করলে যার ধ্যান করছেন, যেই স্পর্শ করছেন একদম ফ্রিজের মতো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, ঠান্ডা বরফের মতো কীরকম হলো? ধ্যান ভেঙে গেছে। ধ্যান ভেঙে দেখে যার ধ্যান করছে সে সামনে, তাহলে কী হবে? এখন দর্শক করি ভগবানকে পেলে আর কোনো কিছু চাওয়ার থাকে না। কারণ ভগবান বলে তুমি তো সাধনা করে আমাকে পেলে, আমাকে আসছে তো নিশ্চয়ই কোনো বর প্রার্থনা করার জন্য। হ্যাঁ, কী বর চাই? বলছেন আমি কাজ করতে আসছিলাম, এখন হীরক পেয়েছি। কাছের ভাঙা কাছের কোনো মূল্য নাই, হীরক স্বর্ণ থেকে অনেক দাম, যাকে স্বর্ণকার এখানে আছেন যারা জানেন। তো হীরা পেয়েছি, তাহলে আমার কাছের আর কোনো প্রয়োজন না। বলছেন না, তুমি চাও তারপরে তোমাকে চাই না। তারপরে ভগবান যেহেতু বাসনা নিয়ে আসছেন, বলছে বিন্দু মাত্র যদি বাসনা থাকে পরবর্তী জন্মে আবার আপনাকে আসতে হয়ে যাবে। তাই ধ্রুব তোমাদের গৃহে ফিরে যাও। যে ভগবানকে পেয়ে আবার গৃহে ফিরে যাওয়া হয়তো কষ্টসাধ্য ছিল। তারপরে ভগবান তাকে আশ্বস্ত করলেন যে তুমি দেহ অন্তে যখন 36,000 বছর তোমার পিতার রাজ্য নির্বিঘ্নে পালন করবে, অত্যন্ত সুনামের সহিত, তারপরে আমার কাছে দেহ অন্তে আমার কাছে ফিরে আসবে। আর দেহ অন্তে তোমার জন্য
হ্যাঁ, আর একটা রাজ্য আমাকে তৈরি করতে হয়েছে, কারণ তুমি চাইছিলে তোমার প্রপিতামাতার দাদুর থেকে বড় রাজ্য, কিন্তু আমার ব্রহ্মার থেকে বড় রাজ্য তো নাই, সেই জন্য আমাকে আলাদাভাবে তৈরি করতে হয়েছে। এই জন্য উনি ধ্রুবলোক তৈরি করে ধ্রুব মহারাজকে ছেড়ে দিয়েছেন। ওটার কানেকশন কি হয়েছে নাকি কোথায়? তো দৃঢ়তা, যেটা আমি বলছি, এই ধ্রুব চরিত্র থেকে আমার দৃঢ়তা আসবে, আর প্রহ্লাদ চরিত্র থেকে আমাদের ভক্তিপথে মানে সহ্য গুণ আসবে। নিজের বাবা, আমাদের তো অন্যের দ্বারা না, আত্মীয় স্বজনের দ্বারা না, প্রহ্লাদ মহারাজ তার নিজের বাবা কতভাবে তাকে অত্যাচারিত করেছে সেটা সহ্য করে, হ্যাঁ, ভগবানের প্রতি সে তো কোর্স করেছিল, ভক্তিশাস্ত্রী ভক্তি বৈভব কোর্স একদম মাতৃগর্ভ থেকে। এই জন্য তাকে বোঝাইতে তোকে পারবে না নাকি শাস্ত্র জ্ঞান না, তাও একদম গুরুদেব হচ্ছে নারদমণি, নারদমণির কাছ থেকে শিখেছে যে না, ভগবানই হচ্ছে সব কিছু, তাই রাখে হরি। সত্যযুগে ভগবানের নাম ছিল কি? হরি বা নারায়ণ বা বিষ্ণু, যাই বলেন, 3-4 নাম ডাকা যায়। তো এই শ্রীহরি, তার হাতে সে শঙ্করচক্র গদাবধারী। সত্যতে ধ্যান ছিল, সত্যযুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। তারপরে সত্য ত্রেতা যুগের মানুষের আয়ু কত হলে 1 শূন্য কমে গেল, কত? 10,000। তো ত্রেতা যুগের ভগবানকে পাওয়ার কি পদ্ধতি ছিল? যজ্ঞ করার মাধ্যমে ভগবানকে পাওয়া যেত। তারপরে দাপর যুগের মানুষের আয়ু 1 শূন্য আরও কমে গেল, কত? 1000। তা ভগবানকে আরাধনার পদ্ধতি ছিল অর্চন, পূজা অর্চনা, 64 উপাচার, বিশেষ উপাচারে, হ্যাঁ, আমাদের বিশেষ তিথিতে, জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা বিশেষ তিথিতে করা হয়। আর না হলে সাধারণত মন্দিরে দ্বাদশ উপাচারে, বা উপাচার মানে উপাদান, মানে পঞ্চগব্য, পঞ্চামৃত, মধুপর্ক, তার বিভিন্ন প্রকার যে উপাচার রয়েছে, উপাদান, এগুলি হচ্ছে উপাদান। এই দিয়ে ভগবানকে, তারপরে ড্রেস করা হয়, বস্ত্র, ধূপ, দীপ ইত্যাদি, তো এগুলি অর্চন। তারপরে এই কলিযুগে কি পদ্ধতি? কলিযুগের মানুষের আয়ু কত? 100 তো আমাদের দিয়েছে, কিন্তু 100 বছর আমরা বাঁচে। 100 বছর বাঁচার জন্য সকালবেলা অনেকে পার্কে যাবেন, একটা যেমন গেঞ্জির মধ্যে লিখবে শতায়ু, একটা গ্রুপ আছে শতায়ু লাভ করা। তোমাদের তো 100 বছর দেওয়াই আছে, কলিযুগে শতায়ু হবে কেন? 100 বছর দেওয়াই আছে, কিন্তু ঠিকভাবে আমরা চলছি না, আমাদের খাওয়া দাওয়ার ঠিক নাই, যার ফলে আমাদের চলাফেরা ঠিক নাই, এই জন্য আমাদের আয়ু কমে যাচ্ছে। তো এই জন্য যেমন জর্জ হ্যারিসন, কে নাম শুনেছে? জর্জ হ্যারিসন, হ্যাঁ, অনেকেই আমরা শুনেছি। আর জর্জ হ্যারিসন, মাইকেল জ্যাকসন, এর নাম অনেকে শুনবে। মাইকেল জ্যাকসন আইলো রে, সবার মাথা খাইল রে, হ্যাঁ, একটা গান আছে। যাই হোক, সেই তার লক্ষ লক্ষ টাকা না ডলার পাওয়া যায়। সে 150 বছর বাঁচতে চাইছিল। কলিযুগের মানুষের আয়ু দেওয়া হয়েছে 100 বছর, 150 বছর, কারণ তার ডাক্তার 30 জন পার্সোনাল ডাক্তার ছিল, তার সব স্পেশালিস্ট। কারণ তো টাকার অভাব ছিল না, তাহলে কিডনি স্পেশালিস্ট, সব আই স্পেশালিস্ট, হ্যাঁ, ডিস্টার্ব করবে, সাথে সাথে ঠিক করে দেবে। সে কিন্তু কত বছর বাঁচছিল? হাফ সেঞ্চুরিও না, হ্যাঁ, 49 হয় না, 49 বছর মারা গেছে। তো যাই হোক, এর জন্য আমাদের শ্রীপাদ চৈতন্যবাবু বলেন যে আমাদের জন্মের সাথে সাথে মৃত্যুর স্টাম্পটাও কীভাবে কখন মৃত্যু হবে। যাই হোক, তো সেই আমরা সে জগন্নাথ থেকে আসছি। তো এই কলিযুগের তাহলে মানুষের আয়ু 100 বছর ধরি, 100 বছর। এই যুগের মানুষের আয়ু, ভগবানকে আরাধনার পদ্ধতি কি? এই সংকীর্তন, হরিনাম সংকীর্তন কে নিয়ে আসছেন? হ্যাঁ, এইখানে আমাদের এই গানের মধ্যে বললাম, শ্রীরাধারো ভাবে গোরায় অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। শ্রীরাধার ভাবে উনি আসছেন এবং হরে কৃষ্ণ নাম গৌর প্রচার করছেন। শুধু প্রচার করেন নাই,
বলছেন আমি যুগ ধর্ম প্রবর্তাইম। যুগ ধর্মটা কি? নাম সংকীর্তন। যুগ ধর্ম প্রবর্তাইম নাম সংকীর্তন, চারি ভাবের ভক্তি দিয়া নাচাইম ভগবান। চারি ভাব না, ভগবানের সাথে পাঁচটা ভাবের সম্বন্ধ করা যায়, কিন্তু এই কলিযুগের পক্ষে একটা যুগ মানে ভাব বাদ দিয়ে দিলেন মহাপ্রভু। আর সেই জন্যই প্রভুপাদ বারবার অনেক জায়গায় বলছেন এই কলিযুগের পক্ষে ধ্যান না, কেন ধ্যানের মাধ্যমে ভগবানকে যারা যোগী তারা খুঁজতে চায়, বলছে এই যুগের পক্ষে ধ্যান করা। ধ্যান করলে এক জায়গায় বসে থাকতে হবে, অনেকক্ষণ ধরে বসে থাকতে হবে এবং চোখ অর্ধ নির্মিত, অর্ধেক চায়ে থাকতে হবে, অর্ধেক বুঝে থাকতে হবে এরকম। এবং তারপরে কতক্ষণ ঠিক নাই, যতক্ষণ পর্যন্ত ধ্যান এই না হবে। তা আমরা সকালে 1 ঘন্টা বসে জব করি সবাই মিলে, তাই আমাদের মোড়ামুড়ি না খেতে আসি এই করি, জব করতে গেলে 1 ঘন্টা বসে, এই জন্য এই যুগের পক্ষে ধ্যান না। তাই দাস্যতে শুরু হবে, দাস্য সাক্ষ্য বাৎসল্য মধুর। তাই বলছে যারা, আর ভক্তিবিনোদ ঠাকুর বলছে এটা তো, আর চৈতন্য মহাপ্রভু বলছে জীবের শুরু হয় নিত্য কৃষ্ণ দাস, সবাই হচ্ছেন কৃষ্ণের দাস। তাই সেই জন্য দাস্যভাবে ভক্তিবিনোদ ঠাকুর গান গেছে, জীব নিত্য কৃষ্ণ দাস সেই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। কিন্তু ঠিকই, কিন্তু দাস্য ভাব আনা সবার পক্ষে, আমাদের পক্ষে সম্ভব না, কারণ জীবের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে প্রভু হতে চায়। দেখবেন বলবে এই বাড়িটা কার বাড়ি, এটা আমার বাড়ি, বলবে না? এমনকি বাড়ি ভালো করে তারপর দেখাইতে আসবে, কারণ সব দেখবে সব ঘুরে ঘুরে আমাদের অনেকে দেখায় এইসব দেখাবে, অনেক সুন্দর তো এই পাথরগুলি, আর সুন্দর হবে না, এই পাথরগুলি আমি ইটালির থেকে এনেছি, বলবে না? দেখানোর জন্য। কিন্তু না, যারা প্রকৃত খুব সুন্দর বাড়ি করতে পারবে, কিন্তু সে বাড়িটা কার? কৃষ্ণের বা গৌরীতায় নাকি যে আরাধ্য করবে। এই কলিযুগের ভগবানের কথাই বলেন, আমরা কৃষ্ণের কথা যাব না। এই বাড়িটা কার? গৌরনীতায়, গৌরনীতায়ের বাড়ি, গৌরনীতাই বাড়িতে রাখবেন, তার কারণ কৃষ্ণ রাখলে মুশকিল আছে। কৃষ্ণের খেতে দিতে হবে কতবার জানো? দণ্ডের মধ্যে 10 বার খেতে দিতে হয়, মানে 3 ঘন্টার মধ্যে 10 বার খেতে দিতে হবে। আর গৌরনীতায় যদি বাড়িতে রাখেন মালিক মনে করেন, ওনাকে খেতে দিতে হবে না, ওনাকে শুধু হাতে তালি দিয়ে কীর্তন করবেন, নাচতে থাকবে, খেতে দিতে হবে না। এই জন্য তো লোচন দাস ঠাকুর বললেন, পরম করুণ বহু দুইজন নিতাই গৌর চন্দ্র, সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ। তারপরে এই হরিনাম করতে চায় না, যার ফলে জগন্নাথ আমাদের সকল কৃপার, কলিযুগের নারায়ণ জগন্নাথ রূপে আসলেন সবাইকে কৃপা করার জন্য, প্রসাদ খাওয়ার জন্য। তো এই প্রসাদও আমরা নারদমুনির কৃপায় পেয়েছি। এই লীলা বলে আমি শেষ করব। তা আপনারা জানেন নারদমুনি বৈকুণ্ঠে তিনি নারায়ণের সেবা করে সন্তুষ্টি, লক্ষ্মীদেবীকে সন্তুষ্ট করে, বিশেষ লক্ষ্মীদেবীর সঙ্গে বলে প্রিয় পুত্র তুমি বর প্রার্থনা করো। তখন লক্ষ্মীদেবী বললেন যে প্রিয় পুত্র তুমি বর প্রার্থনা করো। বলছেন নারদমুনি তো অনেক চতুর, বলছে যদি না দেয় পরে সত্য করে না দিবে তো মাতা, 33 সত্য করলেন, হ্যাঁ বলে দিবে। তারপরে বলছেন নারায়ণের প্লেট থেকে সরাসরি আমাকে প্রসাদ দিতে হবে। কিন্তু নারায়ণ কিছুদিন পূর্বেই তার পত্নীকে অর্থাৎ লক্ষ্মীদেবীকে বলছেন, দেখো আমার এই প্লেট থেকে সরাসরি কাউকে প্রসাদ দিবে না, কারণ না হলে তারা এই সহ্য করতে পারবে না। তাই সেটাই চেয়েছে। তাই এখন স্বামীর কথা শুনবে না পুত্রের কথা শুনবে? স্বামীর কথা, পতির ধর্ম হচ্ছে, পত্নীর ধর্ম হচ্ছে পতির কথা শুনবে। তো এখন মনটা খারাপ হচ্ছে, ঠিক আছে অন্য বলছে না, অন্য কিছু চাও নারদ, না এইটাই আমার চাই। তাই প্রতিদিনের ন্যায় লক্ষ্মীদেবীর সেবা করছে, মনটা খুব ভারাক্রান্ত, কারণ
প্রিয় পুত্রে কি মানে কীভাবে তার বরটা দিয়েছে, সত্য করেছে, না দেয় তাও বাধা থাকবে। তখন নারায়ণ লক্ষ্য করছেন লক্ষ্মী দেবীর মনটা হচ্ছে একটু মলিন হয়ে গেছে, চিন্তাযুক্ত মনে হচ্ছে। কারণ চিন্তাযুক্ত মানুষের মন দেখলে বোঝায় আর মুখ দেখলে বোঝায়। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মুখ দেখলে বোঝা যায় কীরকম আছে। তাই লক্ষ্মী দেবীকে কী হয়েছে প্রিয়ে, না কিছু হয় নাই। না কিছু হয় না মানে তো কী হয়েছে বলো। বলছে ঠিক আছে। বলছে না এই তো হয়তো খারাপ, এই জন্য তোমার প্রিয় পুত্র তোমার প্লেট থেকে সরাসরি প্রসাদ পেয়েছে, তুমি যেটা না করেছো আমি কার কথা শুনবো, আমি তো তোমার কথা শুনতে হবে নাকি। তো এই জন্য ও তাই আমি বলেছি এটা আমি সমাধান করব, তোমার চিন্তা, তোমার টেনশন করো না। আমি যখন মুখটা অন্যদিকে ঘুরে ফেলবো তাহলে তুমি আমাকে এই প্লেট থেকে নিয়ে প্রসাদ দিবি। তো এখন তাই করেছে। এখন হাসি মুখে লক্ষ্মী দেবী তার প্রতি সেবা করেছে, করে খুব আনন্দ করে। আর অন্যদিকে উনি তো তাকে 400 প্লেটটা নিয়ে নারদমণিকে সেই প্রসাদ দিয়েছে। আর সেই প্রসাদ পেয়ে নারদমণি স্থির থাকতে পারছে না। নারদমণি এমনি আনন্দে ধেই ধেই করে সর্বত্র ঘুরে বেড়ায়, নারায়ণ 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 করে ঘুরে বেড়াচ্ছে। আর এই অস্বাভাবিকভাবে কৈলাসে যে একদম শিবের সাথে ধাক্কা লেগে গেছে। আরে নারদ কি ব্যাপার, কি হয়েছে তোমার? তে সরি, তা আমি এই প্রসাদ পেয়ে আর স্থির থাকতে পারি না, এই জন্য আমি প্রসাদ, হ্যাঁ নারায়ণের প্লেট থেকে সরাসরি প্রসাদ পেয়েছে, প্রসাদ দেখবেন তাহলে আমার জন্য, আমি না তোমার ভাই। হ্যাঁ তখন নারদ বলছে যখন দেখবেন কেউ আমাদের মন্দিরে আসছে কিন্তু প্রসাদ চাইলে না দিতে পারে আমাদের মনটাও খারাপ হবে। তো মাথা হেড করতে প্রসাদ আমি তো কী করে খেয়েছি। তারপর দেখছে দেবাদিদেব মহাদেব শিব দেখছে নারদের নখে, কারণ প্রেম তো ঢুকছে যখন প্রসাদ প্রেম শুরু হয়ে গেছে। এখন হাতও ভালো করে ধুতে পারে না, নখের মধ্যে কণিকা প্রসাদ লেগে আছে। আর সেই কণিকা প্রসাদ পেয়ে শিব আর নখটা ঢুকে দিয়ে একটু কণিকা প্রসাদ পেয়ে সে এই তো মহাপ্রসাদ পেয়েছি। শিবের আবার নাম কি? আশুতোষ, অল্পে তুষ্ট হয়ে যায়। কিন্তু আপনাদের যদি এরকম কণিকা প্রসাদ দেওয়া হয় আগামীতে আর দানও করবেন না। আর না আমরা এত টাকা দান করলাম, আমাদের প্রসাদ দিল একটু কণিকা প্রসাদ নখের মধ্যে, ওইটা দেওয়া আমাদের, ওইটা লাগাও ভালো করে লাগাও না, কানেকশন দেখে না। কি বলছি? কণিকা প্রসাদ পেয়ে শিব নাচতে শুরু করেছে। এই নাচ সেই নাচ মনে হচ্ছে তাণ্ডব নৃত্য। হ্যাঁ নারায়ণের প্লেটের প্রসাদ একটু কণিকা পেয়ে নাচছে। শিবের আর এক নাম কি? আশুতোষ। অল্পে তুষ্ট হন আবার অল্পে রুষ্ট হয়ে যান, রেগেও যায় কিন্তু। সেই জন্য উনি পেয়ে নাচছে। তখন এদিকে এখন ওনার এই তাণ্ডব নৃত্যকে থামাবে। সবাই মিলে বলছে একমাত্র পার্বতী পারে একে থামাতে। পার্বতী নিয়ে আসো, পার্বতী নিয়ে আসো, তোমার স্বামীকে শান্ত করো। আর পার্বতী নিয়ে এসে, স্বামী তোমার কি হয়েছে? হ্যাঁ তাই তো, আরে আমি নারায়ণের প্লেট থেকে একটু কণিকা প্রসাদ পেয়েছিলাম এই জন্য। ও আচ্ছা প্রসাদ নারায়ণ প্লেট থেকে প্রসাদ, তাহলে আমার প্রসাদ, আমি না তোমার অর্ধাঙ্গিনী। হ্যাঁ আমার প্রসাদটা এখন কি করবে? নারদ পেয়েছে তা, আরে শিব পেয়েছে নারদের নখের কণার থেকে একটু বসে, সেটা একটু কী করে রাখবে? এটা বোঝানো তো যাবে না। অনেকে না মেয়ে মানুষকে বোঝানো খুব কঠিন আছে, পার্বতীকে বোঝাইতে পারছে না, এখন কি করবে? তাই এখনই কণিকা প্রসাদ দেওয়ার জন্য কী করবে? মা যিনি জগৎ মাতা রাগান্বিত হয়েছে। এখন সমস্ত এই তাপ, আমি যখন এই যে প্রচণ্ড গরম হয় ওই সময় যে কালকে গেছিলাম, প্রচণ্ড তাপ, আমি হচ্ছে মাতা পার্বতী মনে হয় রাগান্বিত হয়েছে, জগৎ মাতা রাগান্বিত হয়েছে, এই জন্য এত তাপ হয়েছে। এখন ধ্বংস হয়ে যাবে। তাই সবাই মিলে, দেবতারা মিলে কি করলে, এখন প্রসাদ, নারায়ণের প্রসাদে তো সব গণ্ডগোল বাঁধিয়েছে। নারায়ণকে আমাদের তোমার প্রসাদে গণ্ডগোল। এখন নারায়ণ তো এসে তুমি পার্বতী তুমি করো না,
আমি তোমাকে প্রসাদ দিব, জগন্নাথ রূপে যখন আসব তোমাকে, এই শিব তোমাকে বঞ্চিত করেছ, শিবকে দূরে রাখবো। ওই যে শিব হচ্ছে ভুবনেশ্বরে, আর পার্বতীর মন্দির হচ্ছে একদম জগন্নাথ মন্দিরের পাশে, বিমলা দেবীর রূপে আছে। এখানে জগন্নাথ প্রতিদিন 84 মণ চালের অন্নভোগ খেয়ে প্রতিদিন হচ্ছে এই বিমলা, প্রথমে বলছিল খালি আমাকে বলছে আমার প্রতিটা জীব, আমি যেরকম কষ্ট করছি আমার সন্তান যেন কেউ এই প্রসাদ থেকে বঞ্চিত হবে না। তখন পার্বতী বলছে তথাস্তু, তাই তো আমি প্রতিদিন 84 মণের চাল খাবো, চালের অন্ন খাবো, আর সেই প্রসাদ তোমাকে এনে, সেটা হচ্ছে মহাপ্রসাদ হবে। আর সেই প্রসাদ আনন্দবাজারে সবাই তোমার সন্তানেরা যত আসবে তত সবাই প্রসাদ পেতে পারবে। কোনো অভাব নাই। 84 লক্ষ প্রকার জীব প্রতিদিন 84 মণ চালের জগন্নাথ ভোগ খেয়েছে। তো এই হচ্ছে, এই জন্য এই সেই প্রসাদিক জগন্নাথে আজকে সীমাবদ্ধ ছিল ওইখানে পুরীতে ছিল। প্রভুপাদ আজকে সারা বিশ্বে রথযাত্রা নিয়ে আসছেন, জগন্নাথকে নিয়ে আসছেন। এই জন্যই এখানেও অনেক জায়গাতে ইস্কনের প্রায় কত 200 না 250টি রথ হয়েছে। দামহট্ট থেকে করেছে অনেকে, মন্দিরে 130টা, কিন্তু অনেক জায়গায় রথযাত্রা উৎসব হয়েছে। তো জগন্নাথের প্রসাদ অনেক কৃপা, এই জন্য এই প্রসাদ পেলেই জীব মুক্তি লাভ করবে। হরে কৃষ্ণ। সেই জন্য আপনারাও গৃহে জগন্নাথের চিত্রপট রেখে জগন্নাথকে প্রসাদ পেতে পারেন। তো যাই হোক, আমি আর দীর্ঘায়িত করব না। আমি চাইছি যে যেহেতু চিরাধারু ভাবে গোরা অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রসাদ। তো সবাই নিশ্চয়ই জপের মালা জপ করেন, কীর্তন করেন। যদি না করে থাকেন আজকে বিশেষ স্থিতি নিতে পারেন। এটা হচ্ছে বিশেষ অনুদান। আমি মনে করি যে অ্যাকাউন্ট খোলার মতো, এই পথের সম্বল করবেন। আর আমার সাথে আমি এখন গাইব। সবাই প্রথমে